দাদা মামাই কইছে তুমি বলে বাংলাদেশি। আমি যদি বাংলাদেশি হই না মাথা চুর বেই বাংলাদেশি হবো। গাইল পারো কে? তোমার কাগজ আছে? আমার কাগজ আছে রে মাথা চুর। ওরে বাবা রে, কথা লাগে উঠে করে মাদার। এটা আমি কইলাম না, তোমার যে কাগজপত্র কিচ্ছু নাই এই জিনিসটা আমরার কাছে তো জানা আছে, তোমার কাগজপত্র সব আছে, কিন্তু মামা এটা না জানে তোমার কাগজপত্র কিচ্ছু নাই, এর লিগে মামা কইতাছে তোমার কাগজপত্র কিচ্ছু নাই, তুমি বাংলাদেশি। বাংলাদেশি হই না মাথা চুর বেই বাংলাদেশি হবো। তুমি বাংলাদেশি হইলে সবাই বাংলাদেশি? মাইরা ফালাইছে, বুড়ার চক্কর ফললে তো আমিও শেষ। আদারং করছি এখন করছি এলএনজির কাগজ করছি এই মাথা চোর যে শাড়ি কয় এই শাড়ি বাংলাদেশি দুই বুঝায়। মাইরা ফালাইছে দেখছো, কয় যেই শালি কইছে এই শালি ফইলা নম্বর মাদার সুত। আমি গলত কয়েছি, এই শালি বলে বাংলাদেশি। বাংলাদেশ মানে দাদাও পছন্দ করে না, আর মামা তুমি খালি হুদাই কইতাছো বাংলাদেশি। আমার কাগজ আছে রে মাথা চোর। আমি একটা জিনিস কই দাদা, একবারে বুঝ মতনে কইতেছে, গালাগালি না করে একবারে বুঝ মতনে কইতেছি, হাসাই কি আইনার বাংলাদেশি মোহর লাগাইলাছে? শাড়ি কি কইলো? মানে শালির কথা কইতেছো দাদি, দেখছো তোমারে কইতেছে তুমি এক নম্বর বলে বাংলাদেশি। কারে কিবা কইতাম কিবা বুঝাইতাম দাদা, এ দাদি কইছে একটা নথিপত্র সব বাইর কইরা একার ইতিহাসে লেখা তৈছে, তোমারে কয় তুমি বললে বাংলাদেশি। ওই পুলিশ করে গো মারা যায়। পুলিশ করে বলে এ কারিস্তা কথা কই রে দাদা, তুমি মন বুলাই রাইতা না, আস্তা আসামের মানছে সবাই তোমারে দেখতাছে, আর সবাই দেখাই রে একটা জিনিস ভাবতাছে হাসাই নাকি দাদা বাংলাদেশি। তুমি পুলিশ জেলা বাসা বসে গেলে ওদের গো মারা যায়। গাইল ফাইরো না, গাইল ফাইরো না, ইস গাইল ফেললাই তো সব নষ্ট করে লটকারে ডাইরেক্ট। আমার বিয়া করাইলো ঘরের কানির বেং। তোমারে বিয়া করাইছে লম্বা লম্বা ঠ্যাং ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মাইরা হলাইছে। আর দাদিরে বিয়া করাইছে কিবা? দাদা বিয়া করিল লম্বা লম্বা ঠেং। লম্বা লম্বা ঠ্যাং মাইরা হলাইছে, কি থেকে কি জোড়া দে দাদা, আমি কিছু বুঝি না। দাদারে হাসাই তাই বিমরতিয়ে ধরছে। দেওয়ার না কষ্ট মানে তাই আমার আমদানি। দাদিও বিরাট গরম যে শাইরি মারছে একেবারে আমার ফ্যাট নেট করাইয়া হারছি। আমি তো ডরাইয়া না অবস্থা মাহির। ইয়া ও দাদা বিয়া না করাইলে আসাম যাবো গা। বিয়া না করাইলে না আসাম যাবেন গে? ওহনা কোন শুন মাদারের বাচ্চা, মানে আমার কথা হয়েছে গেরা ওহনো কই আসুন, এনে তো অলরেডি আসামে আসুন। তো আমার দাদার হিস্টোরি দাদা আরেকটুর কয়ে দই জেনে নিচে লাগাইতেছি দেখছুন, দাদার হিস্টোরি মানে হুন্নাইরা আমি নিজে আসুরিত। একটা জিনিস বর্তমান হয়তো 70-80+ মানে বয়স হইব উনার, কিন্তু উনি নিজে কোনো সময় বলে না যে নিজে বাংলাদেশি বুঝলাইরা, কারণ একটা মোহর আছে যারা বাংলাদেশি ইউজ করে, এরারে কইতাছি যে বাংলাদেশি না ইউজ করিয়া কিছু মুরব্বী যারা আছেন ওনাদের কাছে গিয়াইরে আপনার অল্প জিগাইবেন যে বাংলাদেশি ওনারে বললে ওনাদের মনের মধ্যে কতটুকু কষ্ট লাগে, কতটুকু মানে আঘাত লাগে। একমাত্র যারা বাংলাদেশি বুইল্লা যে কয় এরা কইতে পারবো, কিন্তু যারা প্রকৃত হিন্দুস্তানি দেশ এবং দেশের কারণে নিজের জান দিছে, নিজের মাল দিছে, নিজের সবকিছু দিছে, এরা একমাত্র কইতে পারবো সব জাতি জনগোষ্ঠী যে ভারত দেশ তাদের লেগিয়া কতটুক মূল্যবান। তা আমরা নিজের দেশ হিন্দুস্তান, আমরা নিজে গর্ব মেহসুস করি যে আমরা হিন্দুস্তানি। তো আমাদের নিজের দেশের লেগিয়া যদি দরকার পড়ে ইনশাল্লাহ আমরা নিজের গর্জনা কাটটা দিতেই রাজি আছি। তো এতটুক আপনাদের কইছি, যদি কেউ আমার মাত কথার মধ্যে কোনো খারাপ ভাষায় আল্লাহ বাস্তে ক্ষমা করে দিবেন। ইউটিউব আব্দুল ওয়াহিদ নাটক মাইরা দিক্কা যাইবেন, অতটুকু রইল। আসসালামু আলাইকুম।